পুলিশকে শাসকের কথাই শুনতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মত এমনই। তার মতে যে যাই বলুক শাসক দলের কথা মেনেই কাজ করতে হবে পুলিশকে। মুখ্যমন্ত্রী চান থানার আধিকারিকরাও জনতার দরবার করুক। সোজা কথায় পুলিশের আধিকারিকদেরকে তিনি নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে মেশার, ভালো মানুষের সঙ্গে মেশার। সেই সঙ্গে বলেছেন সমাজের চোর, দুর্নীতিবাজ এবং কালো ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে যেন পুলিশ না মেশে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মঙ্গলবার প্রজ্ঞা ভবনে নিজের উদাহরণ টেনে বলেন, একজন মুখ্যমন্ত্রী যদি জনতার দরবার করতে পারেন তাহলে থানার ওসিরা কেন এলাকার মানুষের সঙ্গে মিশতে পারবেন না। অবশ্য তারপরে তিনি যোগ করেন, এখন আর সময়ের জন্য অনেক দিন ধরে তার জনতার দরবার করা হয়ে ওঠে না। মুখ্যমন্ত্রী বলেছেন, জনতার দরবার করে মানুষের উপকার যতটুকু না হয়েছে তার চেয়ে তার নিজের উপকার বেশি হয়েছে, কারণ তিনি মানুষের কথা জানতে পেরেছেন। মঙ্গলবার পুলিশি দায়বদ্ধতা কমিশনের উদ্যোগে পাবলিক পুলিশ রিলেশন অর্থাৎ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, পুলিশকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব না নিলে দায়বদ্ধতা আসে না। তারপরে তিনি বলেন, পুলিশকে সরকারেরই কথা শুনতে হবে, কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়ে সরকার তৈরি হয়। সরকারের কথা শোনা ছাড়া পুলিশের আর অন্য কোনো উপায় নেই। এ সম্পর্কে তিনি বলেন, বিরোধীরা তো এই নিয়ে চেঁচামেচি করবেই, পুলিশকে সরকার যা বলবে তাই তার করতে হবে। বিপ্লব দেব বলেন, সরকারের মুখ জেলা শাসকের চাইতে এসপি বেশি। পুলিশ তো সরকারের কথাই কাজ করবে। আমিও স্বাধীন না, আমি জনতার কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে তো জনতার কাছে দায়বদ্ধতা রয়েছে। আমি স্বাধীন কিভাবে? জনতার কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। অ্যাকাউন্টেবিলিটি ফিক্স, পুলিশের অ্যাকাউন্টেবিলিটি ফিক্স। কার কাছে? চুনাও প্রতিনিধির কাছে। তার মধ্যে বৃহত্তর দলের যে প্রতিনিধি, যে লিডার হয়, আর তার ক্যাবিনেটের কাছে। তাদের সরকার যা চাইবে পুলিশ তো সেটাই করবে। তার জন্য আমি বলি, সরকারের মুখ ডিএম এর চাইতে এসপি বেশি হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব এমনিতে ডিএম এর কাছে থাকে, কিন্তু মানুষ সরকারকে অ্যাসেসমেন্ট করে পুলিশকে। তখন পুলিশের দায়িত্ব বেড়ে যায়। যেটা এসসি দাস মহোদয় বলছিলেন, কম বসতে পারি, সময় কম পাই। ওনার সঙ্গে মনে হয় পুরো মিলে আমি 3 বার বসেছি। যে আমাদের এখানে বড় মাত্রায় জনজাতি আছে, ইনসার্জেন্সির বিষয়ে আমরা আলোচনা করেছি সবাই। তার জন্য ত্রিপুরা পুলিশকে আমিও ধন্যবাদ জানাই। পুলিশের মধ্যে সবচেয়ে নিচি যে একাই, সেটা হচ্ছে ওসি, অফিসিয়াল ব্যবস্থাতে। এখন বিট কনস্টেবল পর্যন্ত আমি বলছি, কারণ ইনফরমেশন চাই। সমাজের ইনফরমেশনে আমার কাছে থাকবে না, আমি নিউজ পেপার আর ইলেকট্রনিক্স মিডিয়া দেখে সমাজ ত্যাগ করে নেব, এমনটা নয় সমাজ। তার একটা প্রতিফলন হয়তো বা নিউজ পেপার বা ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে। আমাদের অ্যাডভোকেট জেনারেল বলছিলেন যে পুলিশকে সরকারের তন্ত্র মনে হয়, সরকার যা বলে তাই করে। পুলিশ তো সেটাই করবে, সরকার যা বলবে সেটাই করতে হবে। পুলিশ প্রশাসনের কথা শুনবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রশাসনের সরে যখন রাজনৈতিক নির্দেশ আসতে শুরু করে বিপদ তখনই। এদিনের এই অনুষ্ঠানে ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি অখিল কুমার শুক্লা, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, পুলিশ দায়বদ্ধতা কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি এসসি দাস, অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।